আজ থেকে ৩ বছর পূর্বে পশ্চিমবঙ্গের অন্যতম কন্টেন্ট ক্রিয়েটর বং মিডিয়া উজ্জ্বলের হাত ধরে, রাজ্যের অন্যতম কন্টেন্ট ক্রিয়েটর বাপন নন্দীর হাত ধরে ত্রিপুরার সিদ্ধি আশ্রমে গড়ে উঠেছিল ফোন বাজার নামে একটি প্রতিষ্ঠান। শুরু থেকেই রাজ্যের এই মোবাইল বিক্রিত এজেন্সিটি ত্রিপুরার বুকে নানাভাবে ফ্রড করতে শুরু করে, যার জন্য বাপন নন্দী ছেড়ে দেয় ফোন বাজারের ফ্র্যাঞ্চাইজিটি। আর তখনই সেটি নিজের হাতে নেয় আদিত্য দাম নামে এক যুবক। তারপরে শুরু হয় ফোন বাজারের নানা দুর্নীতি। বাপন নেই, বং মিডিয়া উজ্জ্বল নেই, কিন্তু তাদের নাম বিক্রি করে ও আইফোনের লোভ দেখিয়ে মানুষের সাথে প্রতারণার পাশাপাশি এবারে ধর্ষণের অভিযোগ সেই আদিত্যের বিরুদ্ধে। এবার আইফোন উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে এক উপজাতি যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ও মোবাইল দোকান মালিক আদিত্য দাসকে। ধলাই ডিস্ট্রিক্টে তার বাড়ি। সে গতকালকে রেজিস্ট্রেশনে আসার পর তাকে আদিত্য দাস নামে একটি ছেলে তাকে মোবাইল দেওয়ার প্রলোভন দেখিয়ে গতকাল তাকে একটা হোটেলে নিয়ে তাকে অভিযোগ, ফেসবুকে পরিচয়ের পর যুবতীকে আগরতলায় ডেকে একটি হোটেলে নিয়ে গিয়ে জোরপূর্বক নির্যাতন চালায় সে। পরে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে শনিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে আদিত্যকে আটক করে। আমতলী থানায় ভারতীয় ন্যায় সংহিতার 65(1) ও 351(2) ধারায় মামলা দায়ের হয়েছে এবং রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। ঠিক এই বিষয় নিয়ে কি বলছেন বং মিডিয়া উজ্জ্বল? হ্যাঁ, নমস্কার। ত্রিপুরা থেকে প্রীতম কথা বলছিলাম। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলছি আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে ত্রিপুরায় কিছু বছর আগে ফোন বাজার নামে একটি মোবাইলের ব্র্যান্ড লঞ্চ করেছিলেন, যেখানটায় আজ অনেক ধরনের অভিযোগ উঠে আসছে, যেখানটায় আপনার নাম ব্যবহার করা হচ্ছে। এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, সর্বদা আমার নাম তো ভুলভাল ভাবে ব্যবহার করে। ফোন বাজারের যে ত্রিপুরার ফ্র্যাঞ্চাইজি আছে তাদের সাথে আমাদের বহু বছর ধরে কোনো সম্পর্ক নেই। ওপেনিং করার কয়েক মাস পর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাদের ব্যবহার ভালো না, ঠকবাজ একদম। ওদেরকে অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে আমাদের নাম কেন এখনো ইউজ করা হচ্ছে। ওরা নাম চেঞ্জ করেছে কিনা সেটা জানি না, কারণ যেহেতু অন্য রাজ্য। আমরা অনেকবার ধমকি দিয়েছি আমাদের গ্রুপ থেকে শুরু করে সবখানে, এবং ওদের লাস্ট ট্রানজাকশন চেক করলে বুঝতে পারবেন ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, 0% সম্পর্ক নেই। ওদেরকে ধমকি দেওয়ার পরেও ওরা আমাদের নাম ব্যবহার করেছে। এই বিষয়ে আমরা লিগ্যাল নোটিশ পাঠার জন্য ফোন বাজারকে বলা হয়েছে। এবং শুধু ওই ফ্র্যাঞ্চাইজি নয়, কোনো ফ্র্যাঞ্চাইজির সাথে সম্পর্ক নেই। এছাড়াও আমি ফোন বাজার অলরেডি সেল করে দিয়েছি, ফোন বাজারের সাথে আমি নিজেও নেই। এইসব নিয়ে আমি অলরেডি ফোন বাজারেও ভিডিও আপলোড করে দিয়েছি। আর আমি বিভিন্ন জায়গায় আপনার নামটা কেন বারবার ব্যবহার করা হচ্ছে এই ফোন বাজারের মাধ্যমে, কি বলবেন? সবটা টিআরপি, শুধু ফোন বাজার নয়, যে কোনো জায়গায় ভুল হলে বং মিডিয়ার নামে একটা ভিউজ আসে, সেই ভিউজ কামানোর চেষ্টা। আদারওয়াইজ কোনো কারণ নেই। যদি দোষ করে থাকি তাহলে শাস্তি হবে, যেই দোষ করুক না কেন। দিন শেষে দেখবেন কোনো দোষ বং মিডিয়ার থাকবে না, সবকিছু টিআরপির জন্য, সবকিছু ভিউজ। আদিত্য নামে ছেলেটা যিনি ফোন বাজার চালাচ্ছেন, তিনি পক্সো আইনে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন পুলিশের কাছে ধর্ষণ মামলায়। কঠোরতম শাস্তি দেওয়া হোক, এখনই কঠোরতম শাস্তি দেওয়া হোক এবং ইনভেস্টিগেট করা হোক পুরো কেসটা A to Z। এমনকি এটাও দেখুন যে পুরো লাস্ট কয়েক বছর ধরে ওদের সাথে 0% সম্পর্ক নেই। তাহলে আপনি কি বলছেন আপনার নাম এইভাবে অপব্যবহার হচ্ছে? আমি উল্টো অ্যাকশন নেব এখন। শুধু ওর নামে নয়, বাপ্পন নন্দী বলে যে ছেলেটা আছে তার নামে অ্যাকশন নেব। তারা ফোন বাজার নাম কেন ব্যবহার করছে? আমরা তো কোনো লেনদেন করি না, ওদেরকে বলে দিয়েছি যে আমরা তো ব্যবসায়িক ভাবে কোনো সম্পর্ক নেই আপনাদের সাথে, তাহলে কেন ভাই ফোন বাজারের নাম ইউজ করা হচ্ছে? ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ।